সে হাজির হয়ে বলল, লাকড়ি নেবেন বাবু? লাকড়ি? পথচারীটি থমকে গিয়ে বলল, কি বললে? লাকড়ি নেবেন? খুব কম দামে দেবানে। লাকড়ি? লাকড়ি আমি কি করব? রান্না করবেন বাবু? ভাত রান্না, ডাল রান্না, মানে চুলা ধরাতে গেলেই তো। আরে দূর, গরজ থাকলে তো আমি তোমাকে ডাকতাম। সরো সরো। তবুও না সরে লাকড়িওয়ালা অননয় করে বলতে লাগলো, একদম সস্তাতেই দেবানে বাবু। সকাল থেকে এখন তক এ একটা বোঝাই বিক্রি করতে পারেনি। বইতে বইতে ঘামানি ধরে গেছে বাবু, ল্যান ল্যান। পথচারীটি বিব্রতভাবে বললেন, আর এই যন্ত্রণা? আমি বলছিই তো লাগবে না। লাগবানে বাবু, লাগবানে। কখন কোনটা কোন কামে লাগে? লাকড়িওয়ালাকে বিশেষভাবে নিরীক্ষণ করে দেখে পথচারী ফের সবিস্ময়ে বলল, আরে এবারটা পাগল নাকি? এই বাড়ি কোথায়? বাড়িঘর নাই বাবু, এর ওর চালার নিচে থাকি। বলতে গেলে পথে ঘাটেই দিন কাটে আমাদের। নাম? নামটা কি? আগে গনি মিয়া। গনি মিয়া? হয় বাবু হয়। বাপে মায়ে খায়েশ করে নাম দিল গনি মিয়া। গনি মানে ধনী। হায় রে নসিব, সেই ধনী আজ পথে পথে লাকড়ি লিয়ে ঘুরছে। তাজ্জব, হুঁশ বুদ্ধিও তো ভালোই আছে। এবার ঈষৎ হেসে লাকড়িওয়ালা বলল, হুঁশ বুদ্ধি আমাদের কম থাকলে চলবে কেন শকুরুদ্দিন? পান থেকে চুন খসলে আর রেহাই আছে? নাও বোঝাটা একটু ধরো। ভূত দেখারও অধিক চমকে উঠল শকুরুদ্দিন। সে সন্ত্রস্ত হয়ে বলল, সে কি? আসসালামু আলাইকুম হুজুর, আপনি? এবার সশব্দে হেসে ফেললেন শমশের আলী। হাসতে হাসতে সালাম নিয়ে বললেন, কি ব্যাপার, একটু চিনতে পারলেন না? ত্রস্ত হস্তে বোঝা ধরে নামাতে নামাতে শকুরুদ্দিন বলল, জি না হুজুর, চেহারা তো নয়, কণ্ঠস্বরও এমন তাজ্জবভাবে বদল করে ফেলেছেন যে কার সাধ্যি চেনে। আচ্ছা, বয়সটাও এমনভাবে পাল্টে ফেলেছেন যে যত সতর্ক হয়ে যে দেখুক, আসলি ছাড়া নকলি ভাবার যাররা মাত্র ফুরসত নেই। তাই ছোটখাটো হলেও আমিও তো একজন গোয়েন্দা হুজুর। আমি চোখ বুঝেছিলাম না, বিশেষভাবে লক্ষ্য করা সত্ত্বেও কিছুই ধরতে পারিনি। যাক, আশ্বস্ত হলাম। হুজুর, তোমাকে দিয়ে এতক্ষণ বাজিয়ে নিয়ে দেখলাম খুদ কোথাও কিছু আমার আছে কিনা। এ ব্যাপারে আপনি হুজুর নিঃসন্দেহে থাকতে পারেন। নিজে আপনি ইচ্ছে করে নিজের পরিচয় না দিলে দেখে আপনাকে চিনতে পারে এমন সাধ্য কারণেই। তাই এখানে আপনি কবে এসেছেন হুজুর? বেশ কয়েকদিন হল। সে কি, তবু আমাদের তলব দেননি যে? ঘুরতে ফিরতে অনেককেই তোমাদের দেখেছি, তবে ইচ্ছে করে এই পরিচয় দেয়নি, তলবও দেয়নি। কেন হুজুর? তোমাদের মুখে না শুনে আর তোমাদের চোখে না দেখে অবস্থাটা সম্পর্কে আমি নিজেই কিছু ধারণা নিতে চেয়েছিলাম, আর ইতোমধ্যে তা নিলামও। কিন্তু এতে যদি মুসিবত কিছু হতো আপনার? মুসিবতের ভয় করলে আমাদের চলবে কেন? সে ভয়টা তো তোমাদেরও আছে। আমরা তো হুজুর তবু একটা দল বেঁধে আছি, একে অপরের মুসিবতে দাঁড়ানোর মওকা আছে। কিন্তু আপনি তো একদম একা। আপনি তো হুজুর আমাদের মতো অজ্ঞাত অখ্যাত লোক নন, পদস্থ লোক আপনি, প্রশাসনের ডাক সাইটে চেনা জানা গোয়েন্দা। শমশের আলী স্মিত হাসে বললেন, তাতে কি? সাময়িকভাবে আত্মরক্ষার জন্যে হাতে তো এই কুড়ালখানা আছে। লাকড়ি ফাড়াই ছাড়াও নেহায়েতি গরজে দুশ্মন ফাড়াই করার কাজেও লাগবে এটা। আর তাছাড়া একেবারে অরক্ষিত নই আমি এখানে। পিরুলিয়ার প্রশাসনের নজর আছে আমার উপর, তাদের কিছু লোক লস্করের সাথে যোগাযোগ আছে আমার। তবু ভালো, তাই কয়দিন ধরে দেখে শুনে কি বুঝলেন হুজুর? শমশের আলী এবার একটু গম্ভীর হলেন। অপেক্ষাকৃত গম্ভীর কণ্ঠে বললেন, তোমরা যে খবর পাঠিয়েছ তা অনেকটা খাটো করেই পাঠিয়েছ বলে মনে হচ্ছে। অবস্থা তো ঢের ঢের জটিল। জি হুজুর জি, যে কয়জন আমরা এখানে আছি সবাই আমরা অবস্থা দ্রুত অবনতি লক্ষ্য করছি। এই যে ঘাটে এত লোক দেখলাম, তা বড় লোক, অধিকাংশ শাস্ত্রজ্ঞ পণ্ডিত, সবাই এরা পুণ্যার্থী এমন তো মনে হলো না। বাঙ্গালা মুলুকের লোকও সবাই নয় এরা, বাইরের লোক অনেক দেখলাম। জি জি,
এদের নিয়ে অনেক কথা আছে। তা আপনি ওই ঘাটের দিকেও গিয়েছিলেন নাকি হুজুর? শুধু আজ নয়, প্রায়ই যাই। সে কি, তাহলে কেমন আচরণ পেলেন হুজুর? শমশের আলী একটু থামলেন, থেমে বললেন, নোংরা ভাষায় বললে আমাকে বলতে হয় কুকুরের আচরণ। হুজুর, এখানের এ শাস্ত্রজ্ঞ পণ্ডিতেরা একটা কুকুরকে যত পবিত্র মনে করে, একজন মুসলমানকে, অর্থাৎ তাদের ভাষায় একজন জবনকে, তাও তারা করে না। হুজুর, উদাহরণটা কটু আর উগ্র হলেও বদনসিব, এই অবস্থাই প্রকৃত অবস্থা। বিলকুল বিলকুল। অনেকদিন এখানে থেকে এই তিক্ততা আমরা প্রায় দিনই হাড়ে হাড়ে অনুভব করছি। মানুষ হয়ে মানুষকে যে ঘৃণা করতে নেই, তাতে সৃষ্টিকর্তা কষ্ট পান। পণ্ডিত হলেও এ জ্ঞান তাদের এক বিন্দুও নেই, অথচ ভড়ঙের এদের অবধি নেই হুজুর। শকুরুদ্দিন, ভাবতে বড়ই তাজ্জব লাগে। এই যেখানে আসল রূপ এদের, এই এত জঘন্য দৃষ্টিতে যেখানে এরা আমাদের দেখে, সেখানে দরবারে গেলে কত না বিনয় এদের, কতই না আনুগত্য, কত না ভক্তি আর প্রীতির কথা। এতে তাজ্জব হবার কিছুই নেই শকুরুদ্দিন। ইমানদার আর বেঈমানের তফাৎটাও এইখানেই। জি হুজুর, নামকাওয়াস্তে মুসলমান আর অমুসলমান বলে কোনো কথা নেই। প্রশ্নটা ইমানের আর রুচির। রুচির? হ্যাঁ, ওই রুচিটারও লেশমাত্র নেই এদের। রুচি যাদের মার্জিত, এত জঘন্য আচরণ করতে তাদেরও বিবেকে কিছুটা বাঁধবে। আল্লাহ রসুলের প্রতি ইমান যাদের মজবুত, তারা তো একদম এসব কথার ঊর্ধ্বে, কারণ তাদের দ্বারা এই ধরনের দুই আচরণ হওয়ার প্রশ্নই কিছু আসে না। কথা বলতে বলতে শমশের আলী চারদিকে অনুসন্ধানে দৃষ্টি নিক্ষেপ করলেন। অদূরে কিছু লোকজনের আনাগোনা দেখে তিনি ফের ঝটপট বললেন, তা থাক এখন এসব কথা, কাজের কথা বলি শোনো। এই শহরের দক্ষিণ প্রান্তে একদম এক নির্জন জায়গায় লাকড়ির একটা আড়ত আছে, দেখেছ? জি হুজুর, দেখেছি। দুপুরের পর আড়তে কেউ থাকে না। ওই আড়তের একটু পেছনে আরও একদম নির্জন আর একটা ফাঁকা জায়গায় অনেক মোটা মোটা কাঠ স্থানে স্থানে গাদা করা আছে। কিছু চেলাকাঠও আছে ওখানে, যেগুলো আমার। ফাড়াই করার রসিলায় দুপুরের পর আমি ওখানে থাকব। ওই সময় তুমি ওখানে আসবে। জি আচ্ছা হুজুর, বুঝতে পেরেছ? জি জি। লোকজনের আনাগোনা বেড়ে যাচ্ছে। নাও, যদিও আমি একাই পারি, তবু একটু হাত লাগাও বোঝাতে। শকুরুদ্দিনের সাহায্যে লাকড়ির বোঝা মাথায় নিয়ে সামনের দিকে রওনা হলেন শমশের আলী। হাঁকতে লাগলেন, এই যে শুকনো লাকড়ি, লাকড়ি নেবেন গো, লাকড়ি। নির্দিষ্ট সময়ে আর নির্দিষ্ট স্থানে শকুরুদ্দিন দেখল কাঠের একটা গুড়ির উপর কুঠার হাতে বসে আছেন শমশের আলী। সামনে তার সদ্য ফাড়াই করা কয়েকখানা ক্ষুদ্রাকার চেলা কাঠ। শকুরুদ্দিন সামনে এসে সালাম দিয়ে দাঁড়ালে সালাম নিয়ে শমশের আলী বললেন, বসো। একান্ত পাশে অবস্থিত আরেকটি গুড়ির দিকে নির্দেশ করলেন শমশের আলী। শকুরুদ্দিন বসতে বসতে সবিস্ময়ে বলল, কি তাজ্জব ব্যাপার! এত বড় লাকড়ির আড়ত, অথচ একটা লোকও নেই। দরজায় দেখলাম তালা ঝুলছে। শমশের আলী বললেন, হ্যাঁ, এ সময় সকলেই খেতে যায়। বিরাম আরাম নিয়ে ওই শেষবেলা বিকেলের দিকে একটু আসে। ভেতরে কেউ নেই তো হুজুর? না, কেউ নেই। ওটা আমি আগেই বাছাই করে রেখেছি। আর তাছাড়া আড়ত ঘর তো অনেকখানি দূরে, চেঁচিয়ে কথা না বললে কেউ কিছু শুনতে পাবে না। তাই এবার বলো, আছো কেমন তোমরা? আমরা তো ভালোই আছি হুজুর, কোনো বিপদ আপদ কারো এখনো হয়নি। কিন্তু আপনি একদম এভাবে কাঠের বোঝা মাথায় নিয়ে ঘুরছেন, অন্য কিছু ফেরি করে বেড়ালে তো। ঈষৎ এসে শমশের আলী বললেন, অন্য আর কি নিয়ে ঘুরে বেড়াবো বলো? এই স্থানটাই যে আলাদা। খাদ্যদ্রব্য তো নয়ই, আমাদের ছোড়া কোন চিজটা নেবে এরা? এই কাঠ খড়ি নিতে গিয়ে কতজনের কত রকম নাকের ভাঁজ। কিন্তু এতে তো আপনার জব্বর মেহনত হচ্ছে। কাজই তো আমাদের মেহনতের কাজ। রোদ বৃষ্টি ঝড় ঝাপটা আর জানের ঝুঁকি ঘাড়ে নিয়ে খেয়ে না খেয়ে থেকে এই তকলিফ করার কাজটা তো বেছে নিয়েছি আমরা। ওসব কথা থাক, এবার বলো, এই এত লোক সমাগম দেখছি এই শহরে, মানে পথে ঘাটে সর্বত্র, এদের সম্বন্ধে তোমাদের কি ধারণা? এদের ব্যাপারে কি তথ্য?
তোমার কাছে আছে? হুজুর, এ নবদ্বীপ হল বাঙ্গালা, অহোম, উৎকল, বিহার তামাম মুলুকের হিন্দু পণ্ডিতদের সর্বোচ্চ বিদ্যাপীঠ। এখানে এসে শাস্ত্র অধ্যয়ন না করলে ব্রাহ্মণ পণ্ডিতের শিক্ষায় নাকি পোক্ত হয় না। সেই কারণে ব্রাহ্মণ পণ্ডিতদের কিছুটা ভিড় আগে থেকেই ছিল এখানে। এমনিতেই নবদ্বীপে বিপুল সংখ্যক এবং নির্জলা ব্রাহ্মণ পণ্ডিতদের বাস। তার উপর বাইরের এসব ব্রাহ্মণ পণ্ডিতের সমাগম আর সংস্রবের ফলে এমনকি হিন্দু রাজ্য পুনঃস্থাপনের আজন্মের খাহেশ তাদের ক্রমে ক্রমে জোরদার হয়ে ওঠে। এর মধ্যে ফের পেয়ে গেছে ধর্মগ্রন্থের পূর্বাভাস, অচিরে এ রাজ্য হিন্দু রাজ্য হবে। ব্যাস, আর কথা আছে? অতপর তারা বহিরাগত শিক্ষার্থী আর পুণ্যার্থীদের মাধ্যমে দেশের ও বিদেশের যাচাই বাছাই শাস্ত্রজ্ঞ, যোদ্ধার, জমিদার আর সঙ্গতি সম্পন্ন ব্রাহ্মণদের এখানে এনে সমবেত করতে থাকে। এতে করে দিন দিন বেড়েই চলে ভিড়। সেই ভিড় এখন এই পর্যায়ে এসে পৌঁছেছে। কালক্রমে এ ভিড় যে আরও বাড়বে এতে কোনো সন্দেহ নেই। তারপর ধর্মালোচনার নামে ওদের নিয়ে এই নবদ্বীপের ব্রাহ্মণরা এখন বাঙ্গালা মুলুকে হিন্দু রাজ্য প্রতিষ্ঠার পরিকল্পনা আঁটছে। তাদের যে শাস্ত্রে তারা পেয়েছে অচিরেই বাঙ্গালার তক্তে হিন্দু রাজ্য বসবে, সেটা তারা সবাইকে ব্যাখ্যা করে শোনাচ্ছে আর সে লক্ষ্যে সবাইকে উদ্বুদ্ধ করে তুলছে। সে পরিকল্পনা এখন তাদের জমজমাট। আচ্ছা, ব্রাহ্মণেরা আগে সংঘবদ্ধ হলে তাদের মাধ্যমে অন্যান্য হিন্দুদের একত্রিত করবে তারা, এই তাদের চিন্তাভাবনা। পরপর কয়েকটি বৈঠকে ব্রাহ্মণেরা এখন স্রেফ একমত আর সংঘবদ্ধই নয়, অচিরেই তারা তামাম হিন্দুদের ডাক দিয়ে ময়দানে নেমে পড়ার ইন্তজার করছে। তা বহিরাগত ব্রাহ্মণদের মত অভিমত কি? তারাও টপকে গেছে নয়, নিজ নিজ এলাকার আর মুলুকের সম্ভাব্য শক্তি নিয়ে এদের পেছনে যোগান দেওয়ার ওয়াদাও তারা দিয়েছে। তা তাদের স্বার্থ কি এখানে? ওই একটাই, সাম্প্রদায়িক অনুভূতি। তাদের সর্বোচ্চ বিদ্যাপীঠ আর ধর্মীয় ও পবিত্র স্থান জবনদের নিয়ন্ত্রণমুক্ত হোক, এই তাদের ঐকান্তিক কামনা। এর পেছনে তারা সর্বাধিক ত্যাগ স্বীকারেও প্রস্তুত। তোমাদের ধারণা কি এই ব্রাহ্মণেরা আন্দোলন করেই বাংলার মসনদ দখল করতে পারবে? দখল করার প্রকৃত কাজ ব্রাহ্মণেরা করবে না। এদের কাজ সাংগঠনিক কাজ, সবাইকে সংগঠিত করা, মন্ত্রণা দেয়া, প্রেরণা দেয়া আর গুছিয়ে দেয়া কাজ। দখল করার প্রকৃত কাজ যাদের, দখল তারাই করবে। অর্থাৎ মসনদ দখল করবে দরবারের আমিরেরা, উমরারা, সেপাই সেনা সভাসদেরা। প্রয়োজনে আর চরম মুহূর্তে তাদের সাথে যোগ দেবে বাইরেরও সব সম্ভাব্য শক্তি। শুকরুদ্দিনের এই ইঙ্গিত শমশের আলী বুঝলেন। বুঝেও ফের বললেন, আরও খোলাসা করো শুকরুদ্দিন। আড়াল করছো কেন? কোন দরবারের আমির, ওমরা, সেপাই সেনা? শুকরুদ্দিন এবার ক্লিষ্ট হাসি হাসলেন। তারপর সে বললেন, রাজা গণেশ যে বাঙ্গালার তখ্তে বসেছিলেন তখন দরবারের আমির, ওমরা, সেপাই সেনা তাকে সেটা দখল করে দিয়েছিল হুজুর। সুলতানের নিজ দরবারের লোকজনেরই নয় কি? আচ্ছা, আমাদের দরবারের লোকেরাই ব্রাহ্মণদের এ মাকসুদ হাসিল করে দেবে। অবস্থাটা এ পর্যায়ে এসে পৌঁছেছে বলেই না এই ব্রাহ্মণদের এতটা নাচন কুদন। মরহুম সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ দরবারের মতোই আমাদের সুলতান জনাবে আলাউদ্দিন হোসেন শাহ দরবার এখন কার হাতে? ওদের হাতেই তো হুজুর। যথা আমাদের সর্বোচ্চ পদগুলোই তো ওদের হাতে, মানে ওই অমুসলমানদের হাতে। সেনা সৈন্য অধিকাংশই তাদেরই নিয়ন্ত্রণে। এ মওকা ছাড়বে কেন হিন্দু সম্প্রদায়? শুকরুদ্দিন, হুজুর, আপনার ধীশক্তির কাছে আমার ধীশক্তির দরিয়ার পাশে শিশির কণা। সনাতন সাহেব, রূপ সাহেব, বল্লভ সাহেব, শ্রীকান্ত সাহেব, রঘুনাথ, বিদ্যাবাচস্পতি, কেশব ছত্রী, রামচন্দ্র খান, যশোরাজ খান, চিরঞ্জীব সেন, হিরণ্য দাস, গোবর্ধন দাস, কবিরঞ্জন, গোপাল চক্রবর্তী, মানে কার কথা বলবো? এদের অসংখ্য জনের সংস্পর্শে এসেও
কি এদের মনোভাবটা আপনি আঁচ করতে পারেননি হুজুর? এরাই যেখানে বাঙ্গালার দরবার তথা বাঙ্গালা মুলুকের মালিক, সেখানে নবদ্বীপের ব্রাহ্মণদের এ অভিলাষ অহেতুক বা অযৌক্তিক হবে কেন? শমশের আলীর মুখমণ্ডল রোশনাই হয়ে উঠল। তিনি সউল্লাসে বললেন, সাব্বাস। শুকরুদ্দিন হকচকিয়ে বললেন, হুজুর, তুমি শুধু শিষ্যই নও, বিলকুল গুরুমারা শিষ্য। অচিরেই তুমি আমাকে ছাড়িয়ে যাবে। মানে? এই তো চাই। এই এলেম আর অন্তর্দৃষ্টি গোয়েন্দাগিরির কাজে একান্ত অপরিহার্য। কিসে কি হয় আর হচ্ছে এটা অনুধাবন করতে পারার নামই গোয়েন্দাগিরি। তা মানে তোমার এই উপলব্ধি আর দর্শন এত নিখুঁত ও পরিচ্ছন্ন যে আমি সত্যি সত্যি তাক লেগে গেছি। আমার উপলব্ধির মধ্যে কোনো ফাঁক আছে কিনা সেটা যাচাই করে দেখার জন্যেই তোমাকে এত প্রশ্ন করলাম এতক্ষণ। সাব্বাস শুকরুদ্দিন, সাব্বাস। হুজুর, আমার অত্যন্ত খোশ নসিব যে তোমার মতো এত দক্ষ সহকারী আমি পেয়েছি। সংকুচিত হয়ে শুকরুদ্দিন বলল, আমাকে শর্মিন্দা করছেন হুজুর? শমশের আলী দীপ্ত কণ্ঠে বললেন, না না, মোটেই কোনো শর্মিন্দা করার ব্যাপার নয়। তুমি আমার গর্ব, তুমি আমার শক্তি। তোমার এ মেধার মূল্য অচিরে আল্লাহ তাআলা দান করুন তোমাকে। সর্বান্তকরণে আমি এই কামনাই করি। হুজুর, তোমার এই দর্শন সম্পূর্ণ নির্ভুল, কিন্তু আফসোস এই সহজ সরল উপলব্ধির খানিকটাও সাহানসার যদি থাকত, বা তাকে সেটা সমঝানো আদৌ যদি সম্ভব হতো। এ আফসোস আপনার শুধু একার নয় হুজুর, আমাদের অনেকেরই। ভারাক্রান্ত কণ্ঠে শমশের আলী বললেন, আমি আগেই জানতাম তুমি যে খবর পাঠিয়েছ নিশ্চয় তা সঠিক। তোমার মতো দক্ষ একজন গোয়েন্দা একেবারে আন্দাজের উপর আজগুবি কোনো খবর পাঠাতেই পারে না। কিন্তু শাহনশাহর ওই একই বিমার, এতটা উনি কিছুতেই বিশ্বাস করতে চান না। আরও সঠিক খবর তার চাই। ফলে বাধ্য হয়ে আমাকে এই অকারণেই আসতে হলো। হুজুর, থাক, যা একেবারে দূর পনেও তা নিয়ে আফসোস করে লাভ নেই। নয়া কিছু খবর আছে? আছেই তো হুজুর, এক নয় একাধিক খবর আছে। যথা, আজ রাতে বৈঠক বসবে এদের এই পরিকল্পনা নিয়ে। জব্বর গুরুত্বপূর্ণ বৈঠক। আমি আবার বলি, সাব্বাস শুকরুদ্দিন, সাব্বাস। আমার বুকখানা সত্যি ভরে উঠছে আনন্দে। হুজুর, কোথায় বসছে বৈঠক? ওই মূল জায়গায়, বাসুদেব সার্বভৌম ভট্টাচার্যের এই নবদ্বীপের বাসভবনে, অর্থাৎ আমাদের সুলতানের সভাপণ্ডিত বিদ্যা বাচস্পতি মহাশয়ের পৈতৃক আলয়ে। তাজ্জব! আরও খবর আছে হুজুর। বাঙ্গালার দরবারে অনেক হোমরা চোমরা সভাসদেরাই এই বৈঠকে হাজির থাকবেন বলে অনুমান করা যাচ্ছে। আচ্ছা, সার্বভৌম ভট্টাচার্যের তাই সভাপণ্ডিত বিদ্যা বাচস্পতি ভট্টাচার্য গতকালই এসে গেছেন। রূপ সাহেবের মতোই একজন কাউকে আজ সকালে একটু দেখলাম বলেও মনে হলো। আর কাউকে দেখনি? আমি নিজে আর দেখিনি, তবে আমাদের লোকেরা আরও কাকে কাকে যেন দেখেছে। সনাতন সাহেব, যশোরাজ খান, কেশব ছত্রী, এদের? না হুজুর, এদের আমি দেখিনি। তোমার কাছে বিদায় নিয়ে ফিরে আসার পথে এদেরও আমি দেখলাম। ভাবখানা এমন দেখাচ্ছেন তারা যেন জরুরি এক সরকারি কাজে এদিক ওদিক হয়ে তারা পিরুলিয়ায় যাচ্ছেন। সরকারি কোনো কাজে নয় হুজুর, তাহলে নিশ্চয় তারা এজন্যই এসেছেন। সময় মতো বৈঠকে এসে ঠিকই হাজির হবেন। এ ষড়যন্ত্রের উদ্যোক্তা তাহলে এখানকার অনেকেই হুজুর, তবে একেবারে মূল উদ্যোক্তা ওই বাসুদেব সার্বভৌম ভট্টাচার্যের পরিবার। তিনি নিজে, তার পিতা বিশারদ ভট্টাচার্য, তার ভাই বিদ্যা বাচস্পতি ভট্টাচার্য সহ আরও অন্যান্য ভাই বেরাদার পরিজনরা। এদের নিত্যসঙ্গী রূপে আছেন সনাতন পণ্ডিত, বিদ্যা বিরিঞ্চি, কৈলাস পণ্ডিত, শ্রীনিবাস পণ্ডিত, এরকম কয়েকজন। দরবারের সাথে এদের যোগাযোগ এ বিদ্যা বাচস্পতি মহাশয়ের মাধ্যমেই যে চলছে, এ ব্যাপারে এখন আমি নিঃসন্দেহ। শমশের আলী চিন্তামগ্ন হলেন। ক্ষণকাল চিন্তা করে বললেন, আজকের বৈঠকের খবর তাহলে জোগাড় করা যায় কিভাবে?
শুকরুদ্দিন সানন্দে বললেন, লোক লাগিয়ে দিয়েছি হুজুর। আমাদের 2-3 জন একেবারে ওই সার্বভৌম ভট্টাচার্যের বাড়ির আশেপাশে ভিড়ে গেছে। আশেপাশের বাড়িগুলোতে মজুরের কাজ করছে তারা। শমশের আলীর মুখমণ্ডল পুনরায় রোশনাই হয়ে উঠল। তিনি উৎফুল্ল কণ্ঠে বললেন, আচ্ছা, বৈঠকে কি কথা হবে, সিদ্ধান্ত কি হবে, তাদের এটা জানার উপায় কিছু করতে পারেনি হুজুর। তবে কারা কারা হাজির থাকছেন বৈঠকে এ তথ্য নির্ভুলভাবেই জানা যাবে। ব্যাস ব্যাস, ওইটুকুই আমাদের প্রয়োজন। বৈঠকের উদ্দেশ্য তো জানা, কে কি বলল এতটা জানার প্রয়োজন তেমন নেই। কারা এসে যোগ দিচ্ছেন এটা জানলেই বোঝা যাবে ষড়যন্ত্রটা কোন পর্যায়ে এসেছে আর কতখানি প্রকট হয়ে উঠেছে। ঠিক ঠিক। তবে অলিকে নিয়ে তো বিশ্বাস নেই। অলি মাহমুদ যে ডানপিটে ছেলে, জানের মায়া নেই বললেই চলে। হয়তো কোনো না কোনোভাবে সে তাদের কথাবার্তা শোনারও কোশেশ করতেই পারে। সাব্বাস, এসব কাজ তো ডানপিটা সাহসী লোকই চাই। তা যদি সে পারে তো উমদার উপর জিয়াদা, না পারলেও ক্ষতি নেই। হুজুর, তাহলে তুমি যাও। এখন এক লহমা সময়ও বাজে কাটানোর অবকাশ নেই। আমিও এক্ষুনি বেরোবো, দেখি আর কিছু হদিশ করতে পারি কিনা। তুমি গিয়ে তোমার লোকদের যতটা পারো অন্য দিক থেকে গুছিয়ে নে আজকের এই বৈঠকের পেছনে লাগাও। এ নিয়ে ফের কাল বসবো এই সময়। ইতোমধ্যে আড়ত ঘরের দুয়ার খোলার শব্দ হলো। সচকিত হয়ে তৎক্ষণাৎ উঠে দাঁড়ালো শুকরুদ্দিন। সেই ইশারায় সালাম দিয়ে বিদায় হল। শমশের আলী উঠে গিয়ে কাঠ ফাড়াইয়ে লাগলেন। রাত তখন অনেক অনেক আগে শেষ হয়েছে খেয়াতরির পারাপার। পথে প্রান্তে থেমে গেছে পথচারীদের আনাগোনা। বেচাকেনা লেনদেন সব শেষ হয়েছে বাজারে। দ্বার দেউটি কুটির কুঞ্জ রুদ্ধ হয়ে গেছে, নিভে গেছে বাতি। গৃহকর্মের পাট চুকিয়ে নিদ্রার কোলে ঢলে পড়েছে কর্মব্যস্ত নগরবাসী। লাওয়ারির সারমেয় আর বিভাগী ফেরুপাল নিস্তব্ধ নবদ্বীপের অস্তিত্ব ঘোষণায় পুরোপুরি আত্মনিয়োগ করেছে। জেগে গেছে একটি গৃহ। বিশিষ্ট ব্রাহ্মণ বিশারদ ভট্টাচার্যের রুদ্ধদ্বার বাসভবনে এই লগ্নে চলছে এক জমজমাট বৈঠক। বৈঠকের উদ্যোক্তা বিশারদের পুত্র বাসুদেব সার্বভৌম ভট্টাচার্য। নাটের গুরু তিনি। তার উদ্যোগে গড়ে তোলা চক্রান্ত আজ পূর্ণতা লাভের পথে। বৈঠকে যোগ দিয়েছেন নবদ্বীপের শীর্ষস্থানীয় ব্রাহ্মণেরা। কিছু কিছু বহিরাগত ব্রাহ্মণ পণ্ডিতও আছেন। পুরোভাগে রয়েছেন বিশারদ ভট্টাচার্য, সনাতন পণ্ডিত, শ্রীনিবাস পণ্ডিত, কৈলাস পণ্ডিত, বিদ্যা বিরিঞ্চি, বিদ্যারণ্য ঠাকুর প্রমুখ শাস্ত্রজ্ঞ প্রাচীন ব্রাহ্মণ। সুলতানের দরবারের একদল বিশিষ্ট সভাসদও সন্তর্পণে এসে সামিল হয়েছেন বৈঠকে। এদের মধ্যে রয়েছেন সুলতানের সভা পণ্ডিত বিদ্যাবাচস্পতি ভট্টাচার্য, দবিরি খাস বা সুলতানের একান্ত সচিব সনাতন সাহেব, শাকের মালিক বা মহামাত্য রূপ সাহেব, রক্ষী প্রধান কেশব ছত্রী, সোনাধাক্য গোরাই মল্লিক, সীমান্তরক্ষী রামচন্দ্র খান, বিশেষ আমত্য বল্লভ ঠাকুর, শ্রীকান্ত হিরণ্য মজুমদার, কবি ও সভাসদ যশোরাজ খান, কবিরঞ্জন, বিজয়গুপ্ত, দামোদর ইত্যাদি ব্যক্তিবর্গ। কেউ কাজের ওসিলায় আর অধিকাংশই সঙ্গোপনে এসে হাজির হয়েছেন বৈঠকে। এক পাল অশ্ব বিশারদ ভট্টাচার্যের দেউড়ির ভেতর পাশে বাঁধা। আলোচনা অনেকখানি এগিয়ে যাওয়ার পর বিশারদ ভট্টাচার্য মতামত যাচাই করে বললেন, এ দেশ যে আমাদের, এ সিংহাসন যে আমাদের, আমরা এ ব্রাহ্মণ কুলি যে সমগ্র মনুষ্যকুলের শিরোমণি, এ নিয়ে কি সন্দেহ কিছু আছে কারো? উপস্থিত সকলে এক বাক্যে বললেন, মোটেই না, মোটেই না। আকাশের চন্দ্র সূর্যের মতো এটা সত্য ও সুস্পষ্ট। গন্ধর্বের ওই অমোঘ বাণী, এ রাজ্য অচিরেই আমাদের হবে। এ নিয়ে সমবেত কণ্ঠের উৎফুল্ল আওয়াজ উঠল, জয় প্রভু, জয় প্রভু। এ তো স্বয়ং ভগবানের অভিপ্রায়। কোন পাপিষ্টের অন্তরে আর প্রশ্ন থাকবে এ নিয়ে? এবার নাটের গুরু এবং মূল উদ্যোক্তা বাসুদেব সার্বভৌম ভট্টাচার্য সরাবে ও সখেদে বললেন, তাহলে ওই ম্লেচ্ছরা, ওই অস্পৃশ্য জবনেরা আর কতকাল লাঠি ঘোরাবে এই পুত পবিত্র
উত্তম জনদের মাথার উপর? অনন্তকাল ধরেই কি এ দুর্বিষহ অবস্থা স্থায়ী হয়ে থাকবে? এবার সুলতানের সভাসদ ও সভাকবি যশোরাজ খান দীপ্ত কণ্ঠে বললেন, কখনো না, কখনো না। পায়ের পাদুকা আর মাথায় করে বেড়াতে কেউ আমরা রাজি নই। এর জবাবে বিদ্যা বিরিঞ্চি বললেন, তাই যদি নন তাহলে আপনারা এখনো নীরব কেন? স্থানীয় ও বহিরাগত সমস্ত ব্রাহ্মণরাই এ নিয়ে যেখানে একমত, গোটা দেশের বিশিষ্ট হিন্দু সমাজ যেখানে শ্বাস প্রশ্বাস বন্ধ করে আপনাদের মুখের দিকে চেয়ে আছে, সেখানে আপনারা যারা দরবারে আছেন তাদের গড়িমসি শেষ হচ্ছে না কেন? সক্রিয় ভূমিকা কই আপনাদের? কথা ধরলেন বাসুদেব সার্বভৌম ভট্টাচার্যের সহোদর সভাপণ্ডিত বিদ্যাসপতি ভট্টাচার্য। তিনি বললেন, সক্রিয় ভূমিকা মানে? নীরব দেখলেন কোথায়? শ্রীবাস পণ্ডিত বললেন, নীরব নয় তো কি, দরবারের প্রায় সমস্ত বড় পদ মানে দরবারের চাবিকাঠি এখন প্রায় আপনাদেরই হাতে। এটা তো ঠিক। হ্যাঁ, অনেকটা ঠিক। তা কি বলতে চান বলুন? বলার কথা ওই একটাই, সবকিছু গুছিয়ে বুঝিয়ে দিয়ে সবাইকে সঙ্গবদ্ধ করে নিয়ে আমরা যখন এক পায়ে খাড়া, তখন আপনারা একযোগে একটুখানি গা নাড়া দিয়ে উঠলেই তো এক পলক ওই ম্লেচ্ছদের মাতবরি ধুলোর সাথে মিশে যায়। আর কত খড়ি পোড়াবো আমরা এ নিয়ে? বিদ্যা বাচস্পতি মহাশয় আশ্বাস দিয়ে বললেন, না 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 না, আর অধিক পোড়াতে হবে না। এই জন্যই তো আজ দরবারের মোটামুটি সবাইকে এনে হাজির করেছি এখানে। সবাই তারা এ ব্যাপারে সোচ্চার, নিষ্ক্রিয় কেউ নন। নিষ্ক্রিয় কেউ নন? এবার দবিরি খাস সনাতন সাহেব গা ঝাড়া দিয়ে উঠে বললেন, আপনারা কি ভাবেন ঘুমিয়ে আছি আমরা সবাই? এত বড় একটা ঝুঁকির কাজে এত ব্যস্ত হলে চলবে কেন? সবদিকে সব ঘাট বেঁধে সেধে নিয়েই না নামতে হবে মাঠে? হুড়মুড় করে লাফিয়ে উঠে ঠ্যাং ভেঙে পড়ে গেলে অবস্থা কি দাঁড়াবে তাই একটু ভাবছেন না কেন? জবাব দিলেন বাসুদেব সার্বভৌম ভট্টাচার্য, না না না, তা ভাববো না কেন? কথাটা হলো, প্রায় সমস্ত ক্ষমতায় যখন আমাদের অর্থাৎ আপনাদের হাতে, তখন খুব বেশি চিন্তার অবকাশ তো বড় একটা দেখিনি। রক্ষীপ্রধান কেশব ছত্রী বললেন, অবকাশ কেন থাকবে না? প্রায় ক্ষমতা আমাদের হাতে থাকলেও কিছু ক্ষমতা অবশ্যই তো ম্লেচ্ছদের হাতে আছে। সিপাহীরা অধিকাংশ এখনও ম্লেচ্ছরাই। চরম মুহূর্ত এলে ওরা যে কি পরিমাণ মরিয়া হয়ে উঠবে কে বলতে পারে? কিন্তু সেনাপতি বা সামরিক অধিকর্তা আপনারাই তো বেশি। সামরিক বিভাগে আপনাদের কর্তৃত্বই তো অধিক বলে জানি। আপনারা একমত হলে। সীমান্তরক্ষী ও সোনাধাক্য রামচন্দ্র খান বললেন, তাদেরও সেনাপতি অনেকজনই আছে, কেউ তারা তুচ্ছ বা ফালতু কোনো যোদ্ধা নয়। সুতরাং আমাদের তো ওই একজোট আর একমত হয়ে গুছিয়ে উঠতে সময় দেবেন। বিশারদ ভট্টাচার্য শান্ত কণ্ঠে বললেন, তা বটে, তা বটে। শাকের মালিক রূপ সাহেব বললেন, আসলে এই উদ্দেশ্যে আজ এখানে একত্র হয়েছি আমরা। রাজধানীতে বসে চূড়ান্তভাবে কোনো কিছু আলোচনা করার সুযোগ নেই, চারদিকেই গুপ্তচর। এখানে বসে খোলাখুলিভাবে সেই চূড়ান্ত আলোচনার মাধ্যমে সমঝোতে আসতে চাই আমরা, নিরঙ্কুশভাবে সকলেই একমত হতে চাই। ঈষৎ বিস্ময়ে সনাতন পণ্ডিত বললেন, এখনো তাহলে আপনারা একমতই হতে পারেননি? বিশেষ আমত্ত বল্লভ সাহেব কিঞ্চিত অনুতাপ করে বললেন, কি করে পারব? জানেন তো, নানা মুনির নানা মত। অন্যান্য সেনা সৈন্য সহকারে মোটামুটি সবাই আমরা একমত হলেও তো সবাই আমরা একমত হতে পারিনি। আমাদের শক্তির বিশেষ এক অংশ এখনো দোটানায় ভুগছেন। কৈলাস পণ্ডিত আরও অধিক বিস্মিত কণ্ঠে বললেন, বলেন কি? সভাসদ ও সভাকবি রঞ্জন বললেন, আমাদের সুবিখ্যাত সেনাপতি এই গোড়াই মল্লিক মহাশয়কে নিয়ে আমাদের বোঝাপড়াটা শেষ হলে আর অপেক্ষার কিছু তেমন নেই। উনার কিছুটা অনিচ্ছা সত্ত্বেও তাই উনাকে আমরা এখানে টেনে এনেছি এই খোলাখুলি আলোচনা করার উদ্দেশ্যেই। বাসুদেব সার্বভৌম ভট্টাচার্য ম্লান মুখে হাসি টেনে গোড়াই মল্লিককে প্রশ্ন করলেন, কেন মল্লিক মহাশয় কি চান না? আমাদের প্রাধান্য আবার প্রতিষ্ঠা হোক এদেশে, এটাকে তিনি চান না? গোড়াই মল্লিক তৎক্ষণাৎ কোনো জবাব না দেয়ায় বিদ্যা বাচস্পতি ভট্টাচার্য গম্ভীর কণ্ঠে বললেন, মল্লিক মহাশয়ের অভিমতটা আজ আমরা সরাসরিই শুনতে চাই। জবাবে গোড়াই মল্লিক ধীর কণ্ঠে বললেন, দেখুন,
নিজেদের প্রাধান্য কে না চায়, কিন্তু চাইলে তো সব কিছু পাওয়া যায় না, আর সবসময় সব কিছু আশা করাও সমীচীন নয়। রূপ সাহেব সবিস্ময়ে বললেন, অসমীচীন ভাবছেন কেন এটাকে? গোরাই মল্লিক বললেন, ভাবছি এই কারণে যে ঢেলে পড়া দুধ মুছে তোলা দুষ্কর। বিশেষ করে দুধের প্রয়োজনটা প্রকট নয় যখন, তখন ওই কর্দমাক্ত দুধের জন্যে প্রাণপাত করাটাকে সমীচীন ভাবা যায় না। সনাতন সাহেব নাখোশ কণ্ঠে বললেন, কথাটা এত পেঁচিয়ে ফেলছেন কেন? স্পষ্ট করে বলুন। গোরাই মল্লিক বললেন, এর চেয়েও আর স্পষ্ট করে বলবো কি? আমিও তো একটা ছোটখাটো সেনাপতি, পরিস্থিতি আমি বুঝি। বাঙ্গালার এই প্রতিষ্ঠিত মুসলমান শক্তিটাকে একটানে উপড়ে ফেলা দুরূহ কাজ। ইতোপূর্বে অনেকেই এটা করতে গিয়ে অনেক মাসুল দিয়েছে। প্রত্যেকটা ফসলেরই একটা অনুকূল সময় লাগে। কাজেই আমার ধারণা, সুখে খেতে ভূতে কিলানোর এই ব্যাধি আমাদের না থাকাই উচিত। সার্বভৌম ভট্টাচার্য গোস্বাভরে বললেন, আপনি কি বলতে চান, সুখে খেতে ভূতে কিলানো মানে? গোরাই মল্লিক অবিচল কণ্ঠে বললেন, নির্মম হলেও কথাটা তাহলে আর স্পষ্ট করেই বলি শুনুন। এ মুসলমান শাসকেরা আমাদের প্রতি যখন অত্যন্ত কঠোর থাকেন, সুযোগ সুবিধা দেওয়ার প্রশ্ন তো দূরের কথা, যখন আমাদের একদম তারা তাচ্ছিল্য করে চলেন, এর প্রতিবিধান করার প্রয়োজন যখন চরমভাবে প্রকট হয়ে ওঠে ও আমাদের অবশ্য করণীয় হয়ে দাঁড়ায়, তখন আমরা সকলে হুজুর হুজুর বলে লেজ গুটিয়ে তোয়াজ করি তাদের। প্রতিবিধানের কথা আদৌ তখন ভাবিনি। অন্যায়ের প্রতিবাদে প্রাণ বিসর্জন দেয়ার যে অক্ষয় স্বর্গলাভ, এটা তখন একদম ভুলে যায়। কিন্তু যেই কোনো সদাশয় সুলতান আমাদের মর্যাদার চোখে দেখতে চান, আমাদের সুখ শান্তি কামনা করেন, অমনি তার ঠ্যাং ভাঙতে সোচ্চার হয়ে উঠি আমরা। এর অর্থটা কি দাঁড়ায় তাহলে? সুখে খেতে ভূতে কিলানো নয়? কেশব চৌধুরী ক্ষিপ্ত কণ্ঠে বললেন, মল্লিক সাহেব, বলেই চললেন গোরাই মল্লিক, এরপরও কোনো দূরদর্শী সুলতান কি খাতিরের চোখে দেখবেন আমাদের? না তাদের দেখা উচিত? মুখ্যমন্ত্রী সনাতন সাহেব তিক্ত কণ্ঠে বললেন, ছি 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 ছি, দাসত্ববৃত্তে আপনার এতটা ধাতস্থ হয়ে গেছে? গোরাই মল্লিক এর জবাবে বললেন, হয়তো তাই ভাববেন সবাই, কিন্তু এটা কেউ ভাবছেন না যে ব্যাধি নিরাময় হবার নয়, সে ব্যাধির প্রদাহটা বৃদ্ধি না করে লঘু হয়ে থাকতে দেয়াই বা লঘু করে রাখাটাই উৎকৃষ্ট পথ। অর্থাৎ পরিকল্পনাটা যত শক্তই করুন, বর্তমান প্রেক্ষাপটে মুসলমানদের ফুৎকারে এদেশ থেকে উড়িয়ে দেওয়ার কোনো সম্ভাবনা চোখে আমার পড়ছে না। গোটা এ ভারতবর্ষে তাদের এখন অপ্রতিহত প্রাধান্য, এক গেলে আর এক এসে বসবে। এ অবস্থায় খামাখা আমরা আমাদের দুঃখ বাড়াতে যাচ্ছি কেন? রামচন্দ্র খান প্রশ্ন করলেন, এত হীনবল ভাবেন আমাদের সবাইকে আপনি? এ প্রশ্নের জবাব দেওয়ার আগেই ফের বাসুদেব সার্বভৌম ভট্টাচার্য বিদ্রূপের সুরে বললেন, তাহলে আপনি বলতে চান এদেশে হিন্দু রাজ্য প্রতিষ্ঠা হওয়া সম্ভব নয়? গোরাই মল্লিক নির্লিপ্ত কণ্ঠে বললেন, আপাতত আমি তাই মনে করি। জ্বলে উঠলেন সার্বভৌম, বললেন, আমাদের ওই পবিত্র গ্রন্থের চেয়েও নিজেকে আপনি শ্রেষ্ঠ মনে করেন? মানে? ধর্মগ্রন্থে যেখানে স্পষ্টভাবে বলছে এদেশ অচিরেই আমাদের হবে, সেখানে আপনি বলছেন হবে না। আপনি তার চেয়েও বড়? ঈশ্বরের ইচ্ছাকেও তাচ্ছিল্য করেন আপনি? তাই যদি বলেন, তাহলে আমি বলবো, মহাপরাক্রম হোসেন শাহর আমলে আপনারা সেই ভবিষ্যৎবাণী কার্যকর করতে এত আগ্রহী হলেন কেন? ইতিপূর্বে এই যে এত দুর্বল সুলতান বাংলার তখ্তে রইলেন, হাবশী সুলতানদের মেরুদণ্ড বলে যখন কোনো কিছুই ছিল না, তখন আপনারা কোথায় ছিলেন? এখানে এই নবদ্বীপেই ছিলাম। আজকের চেয়ে আরও বরং তরুণী ছিলাম তখন। তখন তাহলে পদক্ষেপ নেননি কেন? কি করে নেব? ওই হাবশীদের দরবারে আপনারা কেউ ছিলেন তখন? না কোনো হিন্দু মন্ত্রী, হিন্দু সালার, হিন্দু সভাসদ রাখতে গেছে তারা? ওদের দরবারে ওরাই, মানে ওই ম্লেচ্ছরাই তো ছিল সর্বে সর্বা। আমাদের ইচ্ছে আমরা বাস্তবায়ন করব কাকে দিয়ে? বটে, এই হোসেন শাহর আমলেই না সে সুযোগ পেয়েছি আমরা। ভগবানের কৃপায় বড় পদগুলো সমস্তই প্রায় আমাদের লোকের দখলে। প্রশাসনটা মোটামুটি এ হোসেন শাহ আমাদের লোকের হাতেই ছেড়ে দিয়েছেন। এ সুযোগ ছাড়ব কেন আমরা?
এ সুযোগ আগে কখনো ছিল? আচ্ছা, হোসেন শাহর এই নির্বুদ্ধিতা কোথা থেকে এলো? অমনি অমনি ভেবেছেন? শাস্ত্রের ওই ভবিষ্যৎবাণী বাস্তবায়ন করবেন বলে ভগবান তাকে এ ব্যাপারে এতটা নির্বোধ করেছেন। নির্বোধ? কেউ কেউ আবার সোহাগ করে বলেন উদারতা। তা এই অদূরদর্শিতার নাম যে যা খুশি দিক না কেন, এইটাই তো চাই আমরা, এইটারই তো প্রয়োজন ছিল আমাদের, নাকি বলেন? অন্যান্যদের মুখের দিকে চেয়ে তৃপ্তির হাসি হাসলেন বাসুদেব সার্বভৌম ভট্টাচার্য। গোড়াই মল্লিক এ প্রেক্ষিতে বললেন, তাই যদি মনে করেন আপনারা, তাহলে আর আমার কিছু বলার নেই, আপনাদের কাজ করুন আপনারা। সভাকবি সভাসদ দামোদর সাহেব বললেন, আর আপনি? এই যে এত দৌড়ঝাঁপ করে আয়োজনটা এতখানি এগিয়ে এনেছি সবাই, গঙ্গা স্নানের তিথির একটা ওসিলায় এই যে এত ঝুঁকি নিয়ে আমরা সবাই এখানে একত্র হলাম, যে উদ্দেশ্যে, আপনার ভূমিকা কি থাকবে সেখানে? গোড়াই মল্লিক উদাস কণ্ঠে বললেন, দেখুন, আপনাদের যা করার তা আপনারা করুন, আমাকে আর এর মধ্যে জড়াবেন না। কেন কেন? আমি একজন সৎ ব্যক্তির সদিচ্ছার সাথে বেইমানি করতে পারবো না। অনেকেই সবিস্ময়ে আওয়াজ দিলেন, সে কি? লাফিয়ে উঠলেন সভাকবি ও সভাসদ বিজয়গুপ্ত। বললেন, কি কি বললেন আপনি? সৎ ব্যক্তি, সদাশয়? ওই একটা হীনাতিহীন ম্লেচ্ছ জবন সৎ ব্যক্তি হলো আপনার কাছে? সভাকবি কবিরঞ্জন বললেন, একজন নির্গুণ দুরাচারকে এত বড় ভাবেন আপনি? কবি যশোরাজ খান নিজেকে সংযত রাখতে পারলেন না, উন্মত্তের মতো চিৎকার করে বললেন, রাম 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 রাম! একজন পাপিষ্ট নরধম অস্পৃশ্য অচ্ছুত, যে আমাদের পবিত্র স্থান পুরীতে অভিযান চালিয়ে দেবদেবীর মন্দিরগুলো তছনছ করেছে, হিন্দু রাজা হিন্দু রাজ্যের সাথে যার সার্বক্ষণিক সংঘর্ষ বিদ্যমান, সে দুর্বৃত্ত হিন্দু বিদ্বেষী কুলাঙ্গারকে আপনি সৎ ব্যক্তি ভাবেন? চঞ্চল হয়ে উঠে কেশব ছত্রী বললেন, আহা কবিবাবু, ধীরে, ভুলে যাবেন না দেয়ালেরও কিন্তু কান আছে। সজ্ঞানে ফিরে এসে যশরাজ খান আফসোস করে বললেন, কি করি বলুন, এমন উক্তি শুনলে আর আত্মসংবরণ করা যায়? গোড়াই মল্লিক ঠান্ডা কণ্ঠে বললেন, কবিবাবুর একটা কেবলই এটা রাগের কথা হলো। কবিবাবু নিশ্চয় জানেন, দুই পক্ষের লড়াই চলে যেখানে, সেখানের মন্দির মসজিদ ধর্মীয় স্থান তছনছ কিছু হয়ই। কিছু উগ্রপন্থী সেপাইরা আধিক্য করে ফেলে, এটা সুলতানের কোনো ব্যক্তিগত বিদ্বেষের কারণে নয়। আর সার্বক্ষণিক যুদ্ধের কথা বলছেন, এটাও আপনি জানেন যে সুলতান কোনো হিন্দু রাজ্য আগে আক্রমণ করেননি, হিন্দু রাজারাই আগে আক্রমণ করেছেন বলেই তাকে সংঘর্ষে লিপ্ত থাকতে হচ্ছে। কামতা, কামরূপ, অহোম, উৎকল সবকটি সংঘর্ষের কারণ সকলের জানা আছে। কাজেই এ থেকে তার হিন্দু বিদ্বেষের প্রশ্ন কিছুই আসে না। আক্রান্ত হলে পাল্টা আক্রমণ করতেই হবে তাকে। দিল্লির মুসলমান সুলতান বিরুদ্ধে ফৌজ পাঠাতে কার্পণ্য তিনি কিন্তু করেননি। বৈঠকের সকলে এবার একসঙ্গে ছি 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 করে উঠলে এবং সবাই বললেন, আপনি কি হিন্দু, না আসলে একজন জবন? এ কি আপনার জবন প্রীতি? গোড়াই মল্লিক অবিচল কণ্ঠে বললেন, তা আপনারা যে যাই বলুন, সুলতানের কাছে ঋণ আমার আকণ্ঠ। তার দরাতেই আমি আজ এত ঊর্ধ্বে উঠেছি। নেমক খেয়ে সরাসরি নেমক হারামি আমি করতে পারবো না। বৈঠকটা পুনরায় ছিছি রবে মুখরিত হয়ে উঠল। কেউ বলল, ধিক, শত ধিক আপনাকে। এ প্রেক্ষিতে সভাপণ্ডিত বিদ্যা বাচস্পতি ভট্টাচার্য করুণ কণ্ঠে আক্ষেপ করে বললেন, তাহলে আপনার জন্যে আমাদের এই সমস্ত আয়োজন তথা হিন্দুকুলের উজ্জ্বল ভবিষ্যৎটা নস্যাৎ হয়ে যাবে? সমস্ত কিছু পণ্ড করে দেবেন আপনি? গোড়াই মল্লিক বললেন, না না, পণ্ড করতে যাব কেন আমি? সরাসরি এতে আমি অংশ নিতে পারবো না, এটুকুই আমার বক্তব্য। আপনারা আপনাদের করণীয় করে যান। সনাতন সাহেব ক্ষোভের সাথে বললেন, এটা একটা কথা হলো? কেন কথা হলো না কেন? সামরিক বাহিনীর বিরাট এক অংশ আপনার হাতে, বিপুল সৈন্য সামন্ত। বিপক্ষে না গেলেও এটা যদি নিষ্ক্রিয় থাকে? নিষ্ক্রিয় থাকবে কেন? ইচ্ছে করলে ওটা আপনারা ব্যবহার করুন, আমার কোনো আপত্তি নেই। কিন্তু ব্যক্তিগতভাবে আমি কোনো ভূমিকা নিতে পারবো না। আর এতে আমাকে টানবেন না,
এটুকুই আমার অনুরোধ। গোড়াই মল্লিকের এ কথায় নির্জীব বৈঠক আবার সজীব হয়ে উঠল। রক্ষীপ্রধান কেশব ছত্রী খোঁজ দিলে বললেন, ব্যাস ব্যাস ব্যাস, তাহলে আর আপনার উপর অভিযোগ নেই আমাদের। মহামাত্যরূপ সাহেব স্বপনকে বললেন, সত্যি সত্যি আপনার বাহিনী কাজে লাগাতে দেবেন আমাদের? গোড়াই মল্লিক কিছুটা ক্ষুণ্ণ কণ্ঠে বললেন, দেখুন, আমাকে আপনারা আর যাই ভাবুন, মিথ্যাবাদী ভাববেন না। সনাতন সাহেব উৎফুল্ল কণ্ঠে বললেন, ধন্যবাদ মল্লিকবাবু, ভগবান আপনার কল্যাণ করুন, আপনার কাছে এর বেশি আর চাইব না। সভাসদদের অনেকে খোশ কণ্ঠে বললেন, এই ঢের, এই ঢের। গোড়াই মল্লিকের আগের কথায় বিদ্যা বাচস্পতি ভট্টাচার্য শঙ্কিত হয়ে পড়েছিলেন। কিছুটা ইতস্তত করে এবার তিনি হাসি মুখে বললেন, আর একটা অনুরোধ ছিল মল্লিকবাবু। গোড়াই মল্লিক বললেন, বলুন। আমাদের এই বৈঠক আর পরিকল্পনার গোপনীয়তা। আমাকে দুঃখিত করলেন সভাপণ্ডিত মশাই, নিজে আমি অংশগ্রহণ করতে পারছি না, এই তো অনেক। এর উপর আবার আপনাদের এই উদ্যোগ ফাঁস করে দিয়ে আমার স্বজাতির সাথে আমি বেইমানি করব, এতটা পাষণ্ড আমাকে ভাবছেন কেন? বৈঠকের তামাম লোক খুশিতে উদ্বেলিত হয়ে উঠলেন। সবাই তারা সোচ্চার কণ্ঠে বলে উঠলেন, জয় রাম, জয় রাম। মল্লিকবাবুর মঙ্গল হোক, ধনে জনে তার শ্রীবৃদ্ধি হোক। অতঃপর বৈঠকের কাজ খাটো হয়ে এলো। অল্প কিছু কথাবার্তার পর অবশিষ্ট সকলেই এক বাক্যে ওই সংগ্রামে ঝাঁপিয়ে পড়া নিরঙ্কুশ অদা দান করলেন এবং সেই লক্ষ্যে উষ্ণ হয়ে উঠলেন। বৈঠকের সমাপ্তিক্ষণে বিদ্যা বাচস্পতি পুনরায় বৈঠকের তথা পরিকল্পনার গোপনীয়তা রক্ষার উপর বিশেষ গুরুত্ব আরোপ করলেন। সনাতন সাহেব বললেন, খুব অধিক কাল নয়, আর মাত্র মাসখানেক সর্বতোভাবে সকলেই সবকিছু অত্যন্ত সতর্কতার সাথে গোপন করে চলবেন। এর মধ্যে আমরা লোক লস্কর গুছিয়ে নিয়ে দিনক্ষণ ঠিক করে ফেলব আর অতর্কিত আক্রমণ করে কার্যোদ্ধার করে ফেলব। সুতরাং গোপনীয়তা এখানে সবিশেষ প্রয়োজন। কেশব ছত্রী সেই সাথে যোগ দিয়ে বললেন, খেয়াল রাখবেন, অতর্কিতে ছাড়া প্রকাশ্য ময়দানে নেমে কিছুই করতে পারবো না আমরা। সুলতান এবার সজাগ হয়ে গেলে শত চেষ্টা করেও আর কোনো ফল করতে পারবো না, মারাই পড়ব আমরা শুধু। কাজেই হুঁশিয়ার। ঘূর্ণাক্ষরে যেন এই কয়টা দিন একটা কাক পক্ষীও এ বিষয়ে কিছুই জানতে না পারে। প্রকাশ পেলে শুধু বিপর্যয় নয়, মহা বিপর্যয়। আবার সবাই বললেন, তথাস্তু, তথাস্তু। জয় রাম, জয় রাম, জয় গুরু, জয় প্রভু ইত্যাদি প্রার্থনামূলক ধোয়া ধ্বনি ও বিপুল আশা উদ্দীপনার মধ্য দিয়ে বৈঠকের কাজ শেষ হল।